রাখতে পারে না। তখন সে দেখো লো টেম্পারেচার হাই প্রেশার এটা লিকুইড হয়ে যাবে। তোমাদের প্রথম দিনে বলছিলাম রেফ্রিজারেন্ট এমন একটা জিনিস যেটা কম তাপমাত্রাতেই গ্যাস থেকে লিকুইড হয়ে যায়, লিকুইড থেকে গ্যাস হয়ে যায়। খুব কম তাপ হারাইলে সে লিকুইড হয়ে যায়, অল্প তাপ পাইলে সে আবার গ্যাস হয়ে যায়। বুঝছিলাম না? দেখো কন্ডেন্সার থেকে যখন সে যখন ঢুকে তখন সে থাকে হাই প্রেশার হাই টেম্পারেচার গ্যাস। যখন সে কন্ডেন্সার থেকে বের হয়ে যায় তাপ হারিয়ে সে নিজেকে আর ব্যাপার অবস্থা ধরে রাখতে পারে না, সে হয়ে যায় লিকুইড। ওই যে পানি চুলাতে তাপ দেওয়ার কথা বলছিলাম না, বুঝতেছো? এই লিকুইডটাই এটা কিন্তু লো টেম্পারেচার হাই প্রেশার একটা লিকুইড। এই লিকুইডটা এখন যাবে কোথায়? এক্সপানশন বাল্ব। কন্ডেন্সার থেকে কোথায় যাবে? এক্সপানশন বাল্ব। এই তুমি বুঝো? বুঝছো? কতটা কম আছে? তাহলে এখান থেকে বের হয়ে সে কোথায় যাবে? এক্সপানশন বাল্বে যাবে। দেখো ওই যে ঘুরে ঘুরে আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে, ঘুরে ঘুরে আসতেছে, এসে কোথায় যাবে? এক্সপানশন বাল্বে। এই যে এক্সপানশন বাল্বের মধ্যে গেল, এটা একটা থার্মাল এক্সপানশন বাল্ব। এক্সপানশন বাল্ব অনেক প্রকারের হইতে পারে। এইটা হলো থার্মাল এক্সপানশন বাল্ব। কি এক্সপানশন বাল্ব? থার্মাল। ওই পাশে দেখো একটা ইলেকট্রনিক এক্সপানশন বাল্ব হইতে পারে। সব এক্সপানশন বাল্বের কাজই একই, অনেক প্রকারের আছে। একটা হলো থার্মাল, একটা হলো ইলেকট্রনিক। খেয়াল করে দেখো এবার, এই যে এক্সপানশন বাল্বের মধ্যে ঢুকলো, একটা উদাহরণ নাও। মনে করো তুমি একটা মানুষ, একটা ছোট্ট চিকন চিপা গলির মধ্যে দিয়ে তোমার যাওয়া লাগবে। লো টেম্পারেচার হাই প্রেশার একটা লিকুইড বেরোচ্ছে না, এটাকে আমাদের লো টেম্পারেচার করতে পারো, আরো লো করতে হবে। কেমনে? এই যে এক্সপানশন বাল্বের মধ্যে দিয়ে দেখো যখন যায় সেটা চিকন প্যাসেজের মধ্যে যায়, টিউবের মধ্যে দিয়ে যায়। এই টিউবের মধ্যে দিয়ে যখন যায় তখন সে নিজেকে কন্ডেন্সার ফিল করে এবং পরে একটা বড় জায়গাকে মধ্যে করে, তখন সে সাডেন হিট ড্রপ করে, হঠাৎ করে তার টেম্পারেচার আরো বেশি ফল করে। যখন টেম্পারেচার আরো বেশি ফল করে সে কি হয়? লো প্রেসারে লো টেম্পারেচারে একটা লিকুইডে দাঁড়ায় ঢুকতেছে। দেখো হাই কম্প্রেস এন্ড রিলিজ, এই যে ছোট জায়গার মধ্যে অনেক বেশি কম্প্রেশন হচ্ছে এবং রিলিজ হচ্ছে। আমার এক্সপানশন বাল্ব থেকে ঢুকতেছে কি? কন্ডেন্সার থেকে ঢুকতেছে হাই টেম্পারেচার লো প্রেসারে একটা লিকুইড। এটাই এক্সপানশন বাল্বের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমি আরো এক্সপান্ড করলাম, সেই টেম্পারেচার আরো বাড়ালো এবং একটা লিকুইডে একদম 100% লিকুইডে পরিণত হলো এবং তার টেম্পারেচার অনেক কমে গেল। এই দেখো এখানে দেখাচ্ছে লো টেম্পারেচার লো প্রেসার একটা লিকুইড করতে বেরোলো এক্সপানশন বাল্ব। এই এক্সপানশন বাল্ব থেকে যে লো টেম্পারেচার লো প্রেসার লিকুইডটা বেরোলো, সেই লিকুইডটা আবার যাবে ইভাপোরেটরে। কোথায় যাবে? ইভাপোরেটরে করতে। দেখো এই ইভাপোরেটর মানে যে ভিতরের দিকটা, এটা কি ইভাপোরেটর না? এই এর মধ্যে কি আসছে? লো টেম্পারেচার লো প্রেসারের একটা লিকুইড এই যে টিউবের মধ্যে দিয়ে ঘুরতেছে। যখন এই টিউবের মধ্যে দিয়ে এই লো টেম্পারেচার লো প্রেসার একটা জিনিস ঘুরে আমার ভিতরে একটা ফ্যান আছে, সেখানে একটা বাতাসে ধাক্কা দেয়, সেই বাতাসটা কি করবে? তাপমাত্রা গ্রহণ করবে না? প্রত্যেকে এই কন্ডেন্সার ইভাপোরেটর টিউব থেকে ইভাপোরেটর টিউবের ভিতরে কি ঠান্ডা দেখে যাচ্ছে? আমার রুমের বাতাসটা গরম, এই গরম জিনিসটা ঠান্ডার সাথে লেগে কি হবে? বাতাসটা ঠান্ডা হবে না? এই দুটা জিনিসই হলো হিট এক্সচেঞ্জার। এই কন্ডেন্সার আর ইভাপোরেটর যে দুটো জিনিস আছে দুটাকে বলা হয় হিট এক্সচেঞ্জার, যারা হিটের আদান প্রদান করে। এই দুটাই কি হিট আদান প্রদান করে না? এই জন্য এটাকে বলা হয় হিট এক্সচেঞ্জার। কন্ডেন্সার ইভাপোরেটর দুটো হিট এক্সচেঞ্জার। ক্লিয়ার? একটা কি করে? হিট এমিট করে আর একটা হিট গেইন করে। এটা গ্রহণ করে, একটা বর্জন করে। তাহলে ইভাপোরেটরটা কি করতেছে বলতো? হিট গ্রহণ করে বর্জন করে? গ্রহণ করে। প্রত্যেকে এই যে এম্বিয়েন্ট টেম্পারেচার, আমার রুমের মধ্যে টেম্পারেচার আছে, তাহলে এই ইভাপোরেটর শুরুতে টেম্পারেচার যা থাকবে, ইভাপোরেটরের শেষে টেম্পারেচার কি তাই থাকবে? না। তুমি কও ইভাপোরেটরের ঢুকতেছে একটা লো টেম্পারেচারের জিনিস, ইভাপোরেটর থেকে বের হওয়ার সময় সে কি লো টেম্পারেচার থাকবে না হাই টেম্পারেচার থাকবে? বা কেমন টেম্পারেচার থাকবে? টেম্পারেচার বাড়বে না কমবে? কেমনে? কেন বাড়বে? ও বলতে পারবো, কেন বাড়বে? তুমি বলতে পারবে কেন বাড়বে? বলো। তাপটা শোষণ করে। এক্স্যাক্টলি, সেটা যে আমার রুম থেকে তাপ গ্রহণ করতেছে।
ইভাপোরেটর তাপ গ্রহণ করতেছে না? জি। কেন গ্রহণ করবে? কারণ সে কম তাপমাত্রা। আমরা মূল সূত্র হলো কম থেকে বেশি, এটা মাথায় রাখবা। আর সবসময় কোথা থেকে কোথায় যায়? বেশি থেকে কমের দিকে যায়, কম থেকে বেশি না। আমার রুমে বেশি, ইভাপোরেটরের ভিতরে কম। কম। তাহলে এই রুম থেকে এই ইভাপোরেটরের মধ্যে তাপমাত্রাটা ঢুকতেছে, তাপ গ্রহণ করতেছে। যার জন্য শুরুতে ইভাপোরেটরের এন্ট্রিতে যে টেম্পারেচার থাকবে, এই ইভাপোরেটর থেকে বের হওয়ার সময় টেম্পারেচার তার চাইতে বেশি থাকবে। আচ্ছা, যদি তাই হয়, যদি টেম্পারেচার গেইন করে, লিকুইড কি আর লিকুইড থাকবে? না। এই লিকুইড থেকে আবার ভেপারের দিকে যাবে না? ফেজ চেঞ্জ করবে, তারা স্টেট চেঞ্জ করবে। এখানে মূল বিষয়টা হলো টেম্পারেচারের খেলা এবং খুবই কম টেম্পারেচারের মধ্যে। তাহলে ইভাপোরেটর থেকে আবার কি বেরোচ্ছে দেখো, লো প্রেসার লো টেম্পারেচারে একটা পেপার বের হয়। বুঝে গেল? এই সাইকেলটাই কমপ্লিট করতে থাকবে। দেখো, কন্ডেন্সারের মধ্যে ঢুকছে আমার লো টেম্পারেচার লো প্রেসার লিকুইড, বের হচ্ছে হাই টেম্পারেচার লো প্রেসার একটা পেপার। লোটা হাই হয়েছে, হাইটা ঢুকতেছে লো টেম্পারেচার, তাই না? আস্তে আস্তে দেখো বল আপ হচ্ছে, টেম্পারেচার গেইন করতেছে, এবং সে আস্তে আস্তে হাই টেম্পারেচার লো প্রেসার হয়েছে, ঢুকছে লিকুইড, বের হচ্ছে পেপার। কথা ক্লিয়ার কিনা? এখন এখানে মেইন প্লেয়ার কে এটা বলতে পারবা? এই চারটার মধ্যে কম্প্রেস যদি কম্প্রেস করে এটা টেম্পারেচার না বাড়ায়, এটা কি ঢুকতে পারবে? সাইকেলটা কমপ্লিট হবে? হবে না। তাহলে খেয়াল করো, ইভাপোরেটরের নিচের দিকে থাকে লিকুইড, উপর দিকে থাকে ভেপার। কন্ডেন্সারের শুরুতে থাকে ভেপার, শেষে থাকে লিকুইড, তাই না? এই পুরো সাকশন বা পুরো সাইকেলে এই যে ডান পাশটা আছে না, এটাকে বলা হয় হাই টেম্পারেচার সাইড। বাম পাশের সাইডটাকে বলা হয় Low temperature সাইড। দেখো, ডান পাশে সব হাই টেম্পারেচারের জিনিস, এই যে মাঝখান বরাবর একটা জিনিস দাও, আর বাম পাশে সব লো টেম্পারেচার। ঠিক না বেটি? হ্যাঁ। এই দেখো, এই কন্ডেন্সার আর ইভাপোরেটর এই দুইটা আসলে হিট এক্সচেঞ্জার। এরা শুধু হিট আদান প্রদান করার। দীর্ঘ সাইকেল। আমি একটা লং সাইকেল